তুই তো আগত ভালো আসলু মা, কেন যে এগলে মাইকপের গেলু? তুমি চুপ করো তো, এত বেশি কথা না কয়া আমাকে আরও ক্রিম নিয়ে দাও। মুই সোনার চাইতে ফর্সা হবা চাও। মা আমাকে ফর্সা করে দাও। এ সোনা, অনেক দিন হইল ঘুরবার যাই না, কত মানুষ ঘুরবার যাইতেছে, চল তো আমরাও একটা ঘুরে আসি। ঘুরবার যাবো? তা কোনটে যাবো ঘুরবার? এ মা তুই কি কইস, আমার রংপুরত কি ঘুরবার যাবার জায়গার অভাব আছে? তাজহাট আছে, ঘাগর, চিকনির বিল, এত সুন্দর জায়গা থুয়া আর কোনটে যাবো ঘুরবার ক? ঠিকই কইছিস রূপা, তাহলে চল ঘাগর থেকে ঘুরি আসি, মোর মনটাও ভালো লাগবে। ব্রেকআপ হওয়ার পর মোর মনটাও ভালো নাই, ঘুরলে এক না মনটাও ফ্রেশ হইবে। তাহলে চল এলা বাড়ি যাই, তাড়াতাড়ি রেডি হয় আর রাস্তার ধারে থাকিস, মুই আসতোস। এ সোনা, তুই কেমবা সেই সুন্দর হইছিস, সত্যি করি কত, কেমনে এত সুন্দর হলু? তখন কইম কইম করি আর মনে আসিল না। এ সোনা, তুই মকত কি দেশ রে যে তাই এত সুন্দর হসিস? এই সেরিটা চোকত খালি এগলা ঘোরে, কার কোনটে কি হইছে? লুকে লুকে মকত মুই কি দেও তা তো কইম নাকি? এ রূপায়ে তোর যা কথা, মুই মকত কি দেও রে, মুই এমনি সুন্দর হয়ে গেছ। না না না, তুই কইলে হইবে, তোক কি মুই আগে দেখো নাই? তুই তো আগে এত সুন্দর আসলু না। আরে মুই তো আগে থেকে এমন, তুই হয়তো ভালো করে খেয়াল করিস নাই। সারাদিন ঘরত থাকো তো এই জন্যে এক না সুন্দর বেশি লাগে। আরে মুই বুঝবার পাইছো, তুই চাইস না মুই তোর মতো সুন্দর হও, সেই জন্যে মোক হিংসামো করি কইতুছিস না। তুই তো মোর বান্ধবী, মোর সাথেও তুই হিংসা করিস? তোর নাহান বান্ধবী মুই দেখো নাই। মুইও তোর থাকি কম না, থাক তুই, মুই বাড়িত যাও। বাড়িত যাবো তা যা, মুই কি তোর পাও দড়ি নাগে থুইছ নাকি? মই মকত কি দেও তাক তো তোক জীবনেও কইম না। ঢং, মাইসে ফর্সা হইলে উয়াকো ফর্সা হওয়া নাগবে। ও মা, মোর কিছু টাকা নাগবে, টাকা দাও তো। টাকা নাগবে? টাকা দিয়ে তুই কি করবু? মা, ওই যে মোর বান্ধবী আছে না সোনা, ওই যে মকত কি মাখে দুধের নাহান, সেই ফর্সা হইছে, মুইও মাখিম, ওর থাকি বেশি সুন্দর হইম। বাপ রে, ওই সেরি মকত কি মাখে তাই যে এত সুন্দর হইছে? তোর কত টাকা নাগবে নিয়ে যা, কি ক্রিম কেনা নাগবে কিন, তোকে এই গ্রামের শোক গুলা চেংড়ির থাকি সুন্দর হওয়া নাগবে। এই হইল মোর লক্ষ্মী মা। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা মা, তুমি থাকো, মুই দোকান যাও, ক্রিম নিয়ে আইসো। এবার দেখো মুখ ফর্সা হওয়া কায় ঠেকায়। আপা, এই দোকানের দোকানদার কোনটে? কেন মুই আসো না, মুখ চোখত পড়ে না? দোকানদার নাগবে কেন? কও কি নাগবে? দোকানদার নাই, মুই তার বউ। তা আপা, সুন্দর হওয়ার জন্যে কি তোমার দোকানত কোনো ক্রিম আছে? হ্যাঁ, ক্রিম তো মেলাগুলা আছে, তা তোমার কোনটা নাগবে? তা কি কি ক্রিম আছে, কয়টা নাম কন্ত? নাইট ক্রিম, গৌরী, গমেলা, গোল্ড, আরও মেলা ক্রিম আছে, তা তুমি কোনটা নিবা সেইটা কও। সবই তো বুঝলাম, একটা নিয়ে তো কাম হবার নাই, আমার শোকগুলা নাগবে একসাথে, তাহলে কাম হইবে। খালি যদি একটা না 1 মাস এই ক্রিম মাখো, তাহলে দেশি মুরগির আন্ডার নাহান সাদা ফটফটা হয়ে যাবা। মই তো এটাই চাইতেছ, এগলারই দরকার মোর, এগলাই দেন হামাক। সবগুলা ক্রিম তো নেতোস, যদি দেশি মুরগির আন্ডার নাকার না কাম করে তাহলে কি হইবে? এই ক্রিম দিয়া যদি দেশি মুরগির আন্ডার নাহার না হও, তাহলে যে কয় টাকা দিয়া ক্রিম নিয়ে যাচ্ছ সবগুলা ফেরত দিয়া দেমো। আচ্ছা আপা, তাহলে এই কথাই থাকলো। এইবার বান্ধবীক দেখে দিম সুন্দর কাক কয়। দোকানদার তো কয়াই দিছে, একটা না 1 মাস দিলে মই এক্কেরে দেশি মুরগির আন্ডার নাহান ধপধপে ফর্সা হয়ে যায়। তুই মোর বান্ধবী হয়া মোর সাথে হিংসামো করিস, সুন্দর হওয়া ক্রিমের নাম কইস না। এবার দেখ, তোর চাইতে মই বেশি সুন্দর হইম, তুই একলাই সুন্দর হবার পাইস। একবারে 5টা ক্রিম একসাথে মাখমো দিনে 5 বার, সুন্দর হওয়া কায় ঠেকাইবে মোক?
মা মুই আসছো আর দোকানদার কয়া দিছে এই ক্রিমগুলা যদি মুই একটা না 1 মাস মুখত মাখো একবারে দেশি মুরগির আন্ডার নাহান ধপধপে ফর্সা হয়ে যায়। দেখিম এবার সুন্দর কাক কয়। আচ্ছা মা ঠিক আছে, দরকার হয় দিন আইতে 5 বার মাখবো, তবু তোর সুন্দর হওয়াই লাগবে, ওই সেরির চাইতে কয়েক গুণ সুন্দর হওয়া লাগবে। রূপা মা কি হয়েছে তোর? তুই কেমবা কতদিন থাকি ঘরত থাকি বের হইস না? মা কয়েকটা দিন হলো মোর মুখত কেমবা এত জ্বালা পোড়া করতেছে, মনে হয় মানুষের গাত আগুন দিলে কি হয় তেমনি জ্বালা পোড়া করতেছে। মই আর সহ্য করবার পারতছ না মা। কেন এমন হইতেছে কেন? কেন যে মা, মইও তো কবার পাইতছ না, মই কবার পাইলে কি আর তোমাক কবার কোনো হয়? তাহলে আলা কি কর্ম, তোর মুখের যে অবস্থা এখন তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে। হ মা তাই চলো, মোর মুখের যে জ্বালা পোড়া মই আর সহ্য করবার পাইতছ না, মই এই মুখ নিয়ে কোনোটে বাইর হবার পাইতছ না। ডাক্তার ম্যাডাম দেখেন তো আমার বেটির মুখের এই অবস্থা হয়েছে কেন? আচ্ছা থামেন আমি দেখছি। তোমার মুখে যে অবস্থা দেখছি তা তুমি কোনো ক্রিম মাখছিলা নাকি মুখে? হ্যাঁ ম্যাডাম, মই একটা ফর্সা হওয়ার ক্রিম মাখছিনু মুখত, তারপর থাকি মোর মুখের অবস্থা এরকম হয়েছে। ও আচ্ছা, কি ব্যবহার করছেন আর কিভাবে ব্যবহার করছিলেন? ম্যাডাম 6টা ক্রিম দিনে 5 বার ব্যবহার করছিনু। কি দিনে 6 বার দিছিলেন, তাও আবার 6 ধরনের ক্রিম? আপনারা পাগল টাগল নাকি? আপনারা জানেন না এগুলা ক্রিমের মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে যা আমাদের ত্বকের জন্য খুব ক্ষতিকর, আর সরকার সেই জন্যই তো এই ক্রিমগুলাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কি এগুলা ক্রিমের মধ্যে কেমিক্যাল থাকে? হ্যাঁ, এই ক্রিমগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল আছে, আর অধিক পরিমাণে ব্যবহার করার জন্য আপনার মেয়ের মুখের এই সমস্যা হয়েছে। ডাক্তার আব্বা যেমন করি হোক আমার বেটির মুখটা ভালো করে দাও তোমরা। আপা মুখের এই সমস্যা হইতে তো কম সময় লাগছে, কিন্তু সারতে অনেক সময় লাগবে। আচ্ছা ডাক্তার আপা যা করা লাগবে তোমরা করি দাও। এ মা রূপা চল তো, তুই কোনটে কোনা থাকি ক্রিম নিছিস সেটে কোনা আগে মুখ নিয়ে চল। এগুলা কি ক্রিম বেচায় মানুষের সমস্যা হয়? এ মহিলা 2 নাম্বার ক্রিম, যেগুলা ক্রিমের মধ্যে কেমিক্যাল থাকে সেগুলা ক্রিম দোকানত বেচেন, আমার বেটিক দিছেন কোন হিসেবে দিছেন? এই ক্রিমগুলা মানুষের যে সমস্যা হয়। সব ক্রিমের মধ্যেই কেমিক্যাল থাকে, এটা সবাই জানে, তোমার বেটিক কন্ত কোন নিয়মে দিছে? মই আবার কোন নিয়মে দিছো? 5টাই একসাথে দিছো। মোর দরকার ডিমের নাহান ধপধপে ফর্সা হওয়ার, আরও যদি 2-4টা থাকে ফর্সা হওয়ার ক্রিম মোক দেও। এলা তোমার বেটিক কন, দোকানদারের দোষ না তোমার বেটির দোষ? না মা মুই এত কিছু বুঝো না, মোর দরকার ফর্সা হওয়ার, দোকানত আরও কিছু যদি আইটেম থাকে হামাক নিয়ে দাও। তুই তো আগত ভালো আসলু মা, কেন যে এগুলা মাইকপের গেলু? তুমি চুপ করো তো, এত বেশি কথা না কয়া হামাকে আরও ক্রিম নিয়ে দাও। মুই সোনার চাইতে ফর্সা হবা চাও। মা আমাক ফর্সা করে দাও।